الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إني بعثت معلما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله আমরা সকলেই একটি দোয়া বলি, বিশেষ করে রজব মাস চলতেছে। রজব মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন। আমার সাথে আপনারাও পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। মহান আল্লাহ
পাকের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে রজব মাস চলতেছে, রজব মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু রজব মাস, এই রজব মাসের 27 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সশরীরে সাক্ষাৎ করিয়েছেন, রফিকে আলার সাথে দিদার হয়েছিল। এই রজব মাসকে সামনে রেখে আপনাদের সামনে নবুয়তের বিশেষ করে মক্কার যে 13 মক্কার জীবনী, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কার 13টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিলেন, দাওয়াতের কাজ কিভাবে করলেন, কোন সময় আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজে নিয়ে গেলেন, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের আগেই মক্কা নগরীর সব মানুষেরা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলামিন বলতেন, বিশ্বাসী বলতেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য একজন যুবক হয়ে উঠেছিলেন। মক্কার সব মানুষ দলমত নির্বিশেষে সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করত, ভালোবাসত। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মানুষেরা বিচারক হিসেবেও মানতেন। শুধু তাই নয়, মক্কার মানুষেরা আল্লাহর রাসূলের কাছে তাদের দামি সম্পদগুলো এনে আল্লাহ রাসূলের কাছে রাখতেন, কারণ এরা জানতো যে মুহাম্মদের কাছে এই জিনিসটা নিরাপদে থাকবে। শুধু তাই নয়, যারা আল্লাহ রাসূলের কাছে আমানত রাখতো, এরা আবার আল্লাহ রাসূলের কাছে তার জিনিস চাইলে যেভাবে দিয়েছিল সেভাবেই পাইবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তখনও আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়মিত জাবালে নূর, হেরা পর্বত, হেরা গুহা, জাবালে নূর হেরা গুহা, যেটা মক্কা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, এই জায়গায় সব সময় যাইতেন, গুহার ভিতরে ধ্যানস্থ করতেন এবং সেখানে ইবাদত করতেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় অবস্থানরত অবস্থায় যে সমস্ত খানা পিনা নিয়ে যাইতো, সাথে নিয়ে যাইতো, যদি শেষ হয়ে যাইতো আবার আসতে নিয়ে যাইতেন। কোন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কাছে খানা পৌঁছায় দিতেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহায় অবস্থান করতেছেন। বয়স যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর 2 মাস, 40 বছর 3 মাস 10 দিন। আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর 3 মাস 10 দিন পূর্ণ হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেরা গুহার মধ্যে পাঠাইলেন। এর আগে কোনদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন দেখেন নাই। হঠাৎ করে যখন দেখলেন এরকম বিশাল আকৃতির মানুষ, এর আগে কোনো সময় দেখেন নাই, একটু ভয় পেয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও পরিচয় দিলেন না। এরপরে বলতেছেন, আল্লাহ রাসূলের সামনে একটা রেশমি কাপড় নিয়ে আসা। এই রেশমি কাপড়টা যখন আল্লাহ রাসূলের সামনে দিল, আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ তখনও নবী হন নাই। কাপড়টা দিয়ে বলতেছে, এটা খুলেন, এটার মধ্যে যে লেখাগুলো আছে এই লেখাগুলো পড়েন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আনা উম্মি আনা লা বিকারিন, আমি তো কারি না, পড়তে পারি না। আনা উম্মি, আমি পড়তে লিখতে জানি না, কেমনে পড়বো? জিবরাইল আমিন আবার বললেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি।
জিবরাইল আমিন আবার বললেন ইকরা, আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনার সিনার মধ্যে নিয়ে চাপ মারলেন। যখনই চাপ মারলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে পড়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে মুখে পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টা আয়াত পর্যন্ত পড়লেন। এখন এখানে একটা প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন শিক্ষক আল্লাহ রাসূল শিক্ষকের কাছে আল্লাহ রাসূলকে কেন পাঠাইলেন না? কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাসূলকে কোন শিক্ষকের কাছে না নিয়ে যাওয়ার কারণ হইল, যখন শিক্ষকের কাছে একজন ছেলে লেখাপড়া করে আর এই ছেলেটা কোন সময় যদি এমবিবিএস ডাক্তার হয়, এরপরে বিসিএস হয়ে যায়, অথবা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, মাস্টার কি বলে? মাস্টার কি বলে যে অমুকে আমার ছাত্র, সে তো আমার থেকেই শিখছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে শিখবেন না, কারণ তিনি হইল সাইয়্যিদুল আম্বিয়া। শুধু নয়, আল্লাহ রাসূল বলেন ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা পাঠাইলো তোমাদের শিক্ষক বানিয়ে। এখন শিক্ষক যদি আরেকজনের কাছে শিখতে যায়, তাহলে তো আর সবার শিক্ষক থাকে না, ঠিক না? তাহলে আর সবার কি শিক্ষক থাকে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো দুনিয়ার কোন শিক্ষকের কাছে পাঠান নাই, কেন? পরবর্তী সময়ে যেন এই কথা দাবি না করতে পারে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি নবুয়তের দাবিদার, সে তো আমার ছাত্র ছিল। এই কথা কি যেন কেউ বলতে না পারে। এখন বলা চলে, তাহলে যদি কোনো শিক্ষক না থাকে, তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিখল জিবরাইলের মাধ্যমে, আসলে জিবরাইলের মাধ্যমে শিখে নাই। জিবরাইল হইল ওয়াসিতা, মাধ্যম, মধ্যখানে দূত, কিন্তু স্বয়ং শিক্ষক হইল রব্বুল আলামিন। স্বয়ং শিক্ষক কে? রব্বুল আলামিন। আরেকটা প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল যে বলে মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি উম্মি? এখানে উম্মির দ্বারাই মূর্খ না, এখানে উম্মির দ্বারাই কি মূর্খ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন, শুরুর শেষ যত জ্ঞান আছে সব জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই কারণে কবি বলেন উম্মি লকব মাহে আরব মারকাজ ঈমান, উম্মি লকব মাহে আরব মারকাজ ঈমান, হর ইলম ওয়া আমল রাত মদারি ও মুদিরি, একতা के बहुत मरकज हर दाराए एकता, ता मरकज आलम तु इबे मिस्लु नजीरी, आदम बसफे महशर जुर्रियत आदम, आदम बसफे महशर जुर्रियत आदम, दर जिल्लो लवायत के खतीबी ও আমিরি। যদিও বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ রাসূল উম্মি, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার এবং পরকালের সব জ্ঞান আল্লাহ রাসূলকে দান করেছেন। সব জ্ঞানের অধিকারী কে ছিল বলেন? সবাই বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে জড়ায় ধরে সিনার সাথে চাপ মারলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এত পর্যন্ত তেলাওয়াত।
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গুহা থেকে বের হয়ে আসতেছেন, গুহা থেকে যখন বের হয়ে আসতেছেন, এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পরিচয় দিয়েছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন গুহা থেকে বাইরে বের হইলাম, পুরো আকাশটা কালো হয়ে গেছে। আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম একজন মানুষ দেখা যায়, বিশাল আকৃতির একজন মানুষ, দুই দিকে তার পাখার দ্বারায় অন্ধকার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ, আজকে থেকে আপনি পয়গম্বর, আল্লাহ তাআলার নবী, আর আমি হইলাম জিবরাইল। আল্লাহর পয়গম্বর এইদিকে ভয়ে অস্থির হয়ে গেছে, দরদর করে কাঁপতেছে। দৌড় দিয়ে বাসায় গিয়ে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো খাদিজা, হেরা গুহার মধ্যে জাবালে নূর, হেরা গুহার মধ্যে আজকে আমি অবস্থান করতেছিলাম। একজন ব্যক্তি আসলো, বিশাল আকৃতির একজন ব্যক্তি, তার পরিচয় দিয়ে গেছে তিনি নাকি জিবরাইল। আর এই সমস্ত বাক্যগুলো আমাকে শিখিয়ে গেছে। আমার কাছে ভয় লাগতেছে, গায়ে জ্বর আছে, কম্বল দিয়ে আমাকে চেপে ধরো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কম্বল দিয়ে আল্লাহর রাসূলকে জড়াই ধরলেন। আল্লাহর পয়গম্বরকে ওহী নাযিল হওয়ার পরে সর্বপ্রথম সান্ত্বনা দিলেন খাদিজাতুল কুবরা। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো নবী, ওগো আমার স্বামী মুহাম্মদ, শুনেন, আপনার উপরে কেউ জুলুম করবে না, আপনার উপরে কেউ অত্যাচার করবে না, আপনাকে কেউ কোনোদিন কষ্ট দিবে না, কারণ আপনি তো কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, আপনাকে কেউ কষ্ট দেওয়ার জন্য আসে নাই। আমার মনে হয় যে মানুষটা এসেছিল পরিচয় দিয়ে গেছে জিবরাইল, আজকে থেকে আমার মনে হয় আল্লাহ আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে। সর্বপ্রথম সান্ত্বনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ের তাওরাত জবুর ইনজিলের হাফেজ ছিলেন ওয়ারাকা ইবনে নওফল। বয়স্ক জ্ঞান বৃদ্ধ একজন মানুষ নিজের স্বামীকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছে। যাওয়ার পরে বলতেছে, তৎকালীন পাদ্রীকে ডাক দিয়ে বলতেছে, ওগো শুনেন, আমার স্বামী আজকে তার গুহার মধ্যে ছিল, হেরা গুহায়। এরকম একজন ব্যক্তি আসলো, তাকে চাপ দিয়ে ধরেছে। যাওয়ার সময় জিবরাইল পরিচয় দিয়ে গেছে, নবুয়তের কথা বলে গেছে, আপনি এই ব্যাপারে কি বলেন? ওয়ারাকা ইবনে নওফল বলে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, মুহাম্মদ যে আজকে থেকে নবুয়ত লাভ করলো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ারাকা ইবনে নওফল বলে, তাওরাত জবুর ইনজিল পড়ে দেখলাম মুহাম্মদকে আগে থেকেই মক্কার মধ্যে আমি দেখেছি, মুহাম্মদ যে নবী হবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে নবুয়তের দায়িত্ব তার কাঁধের মধ্যে দিয়ে গেছে। ওয়ারাকা ইবনে নওফল বলে, আফসোস, আমি যদি সেই দিনটা পর্যন্ত থাকতাম। বলে, কোন দিন? যেদিন মুহাম্মদ তার দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করবে, ওই দিনটা যদি দেখতাম কতই না ভালো হইতো। আল্লাহর পয়গম্বর বলে, ওয়ারাকা ইবনে নওফলকে বলে, আপনি কি বলতেছেন হিজরত করা লাগবে, এমন কি কথা? বলে, পয়গম্বর শুনেন, আপনি শুধু নয়, আপনার পূর্বে যতজন নবী দুনিয়ায় এসেছে কেউ তার মাতৃভূমিতে থাকতে পারে না। নবুয়তের দায়িত্ব নিয়ে দাওয়াতের কাজ যখন করেছে, নিজের গ্রামে কেউ থাকতে পারে নাই, নিজের দেশে কেউ থাকতে পারে নাই। আপনাকেও হিজরত করতে হবে, যাইতে হবে। যদি ওই দিনটা পর্যন্ত আমি থাকতাম কতই না ভালো হইতো। আল্লাহর পয়গম্বর প্রথম ওহী নাযিল হইলেন, এখনো দাওয়াত দেওয়ার অনুমোদন হয় নাই। কথা বলি, প্রথম ওহী ওয়ারাকা ইবনে নওফল অপেক্ষায় ছিল যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু এর মধ্যখানে 6 মাস ওই বন্ধ ছিল। কতদিন? কথা বলেন, কতদিন? 6 মাস কি ছিল? ওহী বন্ধ ছিল। কিন্তু আল্লাহর পয়গম্বর 6 মাস হেরা গুহা ছাড়ে নাই। প্রতিদিন হেরা গুহায় যাইতো, ইবাদতে
মগ্ন হইত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নামাজ ছিল 2 ওয়াক্ত, সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত নামাজ। কারণ আল্লাহর পয়গম্বর ছোট কাল থেকেই মানুষের সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা করা, মানুষের সাথে গল্প গুজব করা এটা পছন্দ করতেন না। একা একই সময়টা কাটানো পছন্দ করতেন। একা থাকাটা কি করতেন? পছন্দ করতেন, সব সময় একা একা। আল্লাহর পয়গম্বর একা একই সময় কাটাইতেন হেরা গুহার ভিতরে, সেখানে অবস্থান করতেন। আল্লাহর পয়গম্বর প্রথম ওহী নাজিল হওয়ার পরে এরপরে আল্লাহর রাসূল ওহী আসে না। আল্লাহর রাসূলের অন্তরের ভিতরে তামান্না, আবার এদিকে ভয়, যে পরিমাণ চাপ দিয়ে গেছে আবার আসলে যদি চাপ মারে কি অবস্থা হবে। কিন্তু যত দিন যায় তামান্না দিলের বাড়তেই থাকে, যত দিন যায় তামান্না দিলের বাড়তেই থাকে। জিবরাইল কেন আসে না, আবার কোন দিন আসবে? আল্লাহর রাসূল হেরা গুহা ছাড়ে না, নিয়মিত প্রতিদিন যায় হেরা গুহায় সময় কাটায়। 6 মাস পরে জিবরাইল আমিন এসে আল্লাহর রাসূলকে সূরা দুহা শোনাইয়া দেয়। কতদিন পর? ওয়াকতুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা পয়গম্বরকে সান্ত্বনা দিতেছেন কেমন করে? আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলো আমি আল্লাহর কসম করতেছি আমার রাসূলের উজ্জ্বল চেহারা। সুবহানাল্লাহ জোরে বলেন। কসম করলো কিসে? চেহারা। কিসে বলেন? কিসে? ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। দ্বিতীয় নাম্বার কসম করতেছি আমার পয়গম্বরের যেই কোকড়ানো বাবরি চুল আছে, এই কালো কেশের কসম করে আমি আল্লাহ বলতেছি ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরকম ভাবে পুরা সূরাটা আল্লাহর রাসূলকে শোনাইলেন। আল্লাহর পয়গম্বর গুহা থেকে বের হয়ে আসলেন। আসার পরে খাদিজাকে বলতেছেন, খাদিজা শোনো, জিবরাইল আজকেও এসেছিল, 6 মাস পরে আমার কাছে এসে ওহী নিয়ে এসেছে। ও খাদিজা, আমি পয়গম্বর, আল্লাহ তাআলা আমার নূরানি চেহারার শপথ করেছে, আমার চুলের শপথ করে বলতেছে আল্লাহ নাকি আমারে ছাড়ে নাই, আমারে ভুলে না। আল্লাহ রাসূল মনে করেছিল আল্লাহ মনে আমাকে ছেড়ে চলে গেছে। 6 মাস বন্ধ। খাদিজাতুল কুবরা বলে, ওগো পয়গম্বর, আপনি যে নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। পয়গম্বর কালেমার দাওয়াতটা আগে সর্বপ্রথম আপনি আমারে দিয়ে আমার হাত ধরে কালেমা পড়াইয়া মুসলমান বানান। একজন স্বামী কেমন আখলাক ওয়ালা সবচেয়ে পরিচয় তার স্ত্রীর কাছে বেশি। একজন মানুষের চরিত্র কেমন তার মাও জানে না, তার বাবাও জানে না, তার ভাইও জানে না, কেউ জানে না। কিন্তু স্বামীর আখলাক সম্পর্কে সবচেয়ে বেশি জানে তার স্ত্রী। ঠিক না? কথা কয় না? সবচেয়ে বেশি জানে কে? তার স্ত্রী বেশি জানে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজাতুল কুবরা বলতেছেন, ওগো নবী, বাইরে দাওয়াত দিবেন, ঘরের মানুষ রেখে বাইরে যাবেন, আগে ঘরের মানুষদের দাওয়াত দেন। আমি এই যে হাত দিলাম, আমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান বানান। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, ইনশাআল্লাহ ইতিহাসের মধ্যে আপনারা পাবেন, আপনাদের সামনে আলোচনা করব। তবে একদিনের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। 3 বছর লাগাতার, 3 বছর, কতদিন? কথা কয় না, কতদিন? লাগাতার 3 বছর প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে পারে নাই। গোপনে রাতের বেলায় দ্বীনের দাওয়াত দিত, গোপনে গোপনে দাওয়াতের কাজ করত। আল্লাহর পয়গম্বর একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাতের বেলায় বের হয়ে গেলেন।
সারা রাত্র দিনের দাওয়াত দিতেছেন, রাত্র গভীর হয়ে গেছে, ফজরের আগে আল্লাহ রাসূল বাড়িতে এসেছেন। বাড়িতে উঠানে আসার সাথে সাথে আল্লাহর রাসূলের জন্য খাদিজা দরজাটা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর ঘরে গিয়ে খাদিজাকে বলে, খাদিজা রাত্র গভীর, এখনো বুঝি ঘুমাও নাই? আমি বাড়িতে এসেছি, কেমনে টের পাইলা রে? আমি তো তোমারে ডাক দেই নাই, দরজাটা খুলে দিলা কেমনে? খাদিজাতুল কুবরা বলে, খোদার কসম করে বলি গো নবী, আপনি যখন দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যান, আমি খাদিজা বিছানার সাথে আমার পিঠটা লাগাইয়া দরওয়াজার কিনারায় দাঁড়াই থাকি। কখন আমার পয়গম্বর আসবে, আমার পয়গম্বরকে কখন আমি আমার ঘরে বরণ করে নিব? আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা কেন রে বিছানায় ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলে, নবী দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া দিতে পারেন না, রাতের বেলায় গোপনে দাওয়াত দেন, শ্বশুর অভাব নাই। অপেক্ষায় থাকি আমার পয়গম্বরকে ঘরের বাইরে বের করে দিলাম, আর আমি খাদিজা যদি আরামে বিছানায় ঘুমাই, আর আমার পয়গম্বরের বাইরে যদি কিছু হয়ে যায়, আর আল্লাহ তাআলা যদি এই কারণে আমি খাদিজাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া বলে, খাদিজা রে, আমার পয়গম্বরের জিম্মাদারি ছিল তোর কাছে, আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেল, তুই আরামে কেমনে ঘুমাইলি? আমার পয়গম্বরের জন্য কি অপেক্ষা করতে পারলি না? এই বলে যদি আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, বলেন তো দেখি আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সর্বপ্রথম আজাদ মহিলাদের মধ্য থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেন। কে বলেন? কে? আরো জোরে বলেন কে? এরপরে সকাল সন্ধ্যা নামাজ আদায় করে আবু তালেবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুবকদের ভিতরে, বালকদের ভিতরে তিনি ছিলেন হযরত আবু তালেবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। প্রতিদিন আল্লাহর রাসূলের ঘরে আসতেন যাইতেন, দেখতো যদিও সম্পর্কে জামাই কিন্তু ছিল চাচাতো ভাই। সম্পর্কে কি ছিল? চাচাতো ভাই, যদিও জামাই সম্পর্কে কি ছিল? ঘরে আসতো আল্লাহর রাসূলের বিবি খাদিজাকে দেখতো, সকাল বিকাল নামাজ আদায় করে ডাক দিয়ে বলতো, যে ভাবি আপনি কি করেন? কিভাবে উঠা বসা ইবাদত করেন? এটা কার ইবাদত? বলে এক আল্লাহ। সব কিছু শোনার পরে বলে, ওই আল্লাহকে, আল্লাহর প্রতি কি আমাকেও নিয়ে যাওয়া যায় না? সেই আল্লাহর কালেমা পড়ে আমাকেও কি সেই আল্লাহর দলের অন্তর্ভুক্ত করা যায় না? আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ডেকে বললেন, আলী ইসলাম ধর্ম গ্রহণ করবা নাকি মূর্তি পূজা ছাড়বা নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো নবী, আপনার অপেক্ষায় আছি, আমার হাতে ধরে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আজাদ পুরুষদের ভিতরে, আজাদ যুবকদের ভিতরে সর্বপ্রথম কালেমা পড়েন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 3 বছর, যে 3 বছর গোপনে দাওয়াত চলছে, নবুয়তের প্রথম হিজরি থেকে শুরু করে নবুয়তের প্রথম বছর থেকে 3য় বছর পর্যন্ত দাওয়াত ছিল গোপনে। এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন গোলামদের ভিতরে সর্বপ্রথম হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা, যুবক বালক মানুষ। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আল্লাহর রাসূলের গোলাম। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে কিনে আল্লাহর রাসূলের খাদেম বানিয়ে দিয়েছেন। এবার যায়েদের ঘটনা শুনেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিল যায়েদ ইবনে হারেস। যায়েদের বাবা হারেস ছিল ধনী মানুষ। যায়েদকে চুরি করে গোলাম হাটায় এনে বিক্রি করে দিয়েছে, আর খরিদ করেছিল খাদিজাতুল কুবরা। জানতো না যে সে তাকে চুরি করে আনা হয়েছে, গোলাম মনে করে কিনেছে। এদিকে যায়েদের বাবা সব দিকে খোঁজ করতেছে, সন্তান হারাই গেছে, কোথায় পাবো? খুঁজতে খুঁজতে খবর পাইল যায়েদ মক্কার হাশমি বংশের একজন মানুষ আছে মুহাম্মদ, তার কাছে নাকি যায়েদ আছে, আল্লাহর রাসূলের কাছে। খবর পাওয়ার পরে যায়েদের বাবা আসতে যায়েদকে নিয়ে যাওয়া।
আল্লাহ রাসূলকে এসে বলতেছে, মুহাম্মদ, আমার ছেলে জায়েদ, আমরা তো গরিব না, ধনী মানুষ, তাকে চুরি করে এনে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছি, তো আপনি আমার ছেলেকে যে পরিমাণ টাকা দিয়ে কিনছেন তার ডবল টাকা আপনাকে দিব, আপনি জায়েদকে আজাদ করে দেন। তো আল্লাহ রাসূল বলে যে আমার টাকা লাগবে না, জায়েদ যদি যেতে চায় আমি এমনি তারে দিয়ে দিই। জায়েদ যদি যেতে চায় তারে কি এমনি তারে দিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে জায়েদের বাবা জায়েদকে ডাকে, মন খারাপ, মাথা নিচে। আল্লাহ রাসূল বলতে, জায়েদ তুমি যাও। জায়েদের বাবা বলতেছে, বাবা রে, তোমার মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, যা চলো তুমি বাড়ি চলো, তোমাকে আজাদ করে দেব। ছোট বাচ্চা যদি কোনো জিনিসের বায়না ধরে কেমন হয় বলে, যাবো। সুবহানাল্লাহ, যদি বলে কি বলে যাবো, আবার বলে চলো, ও না যাবো, তোমারে আজাদ করে দিছে, চলো, ও না যাবো। জায়েদের বাবা ডাক দিয়ে বলে, তোমারে আজাদ করে দিল, এরপরেও কেন যাবা না, কারণটা কি বলো, চলো তোমারে বাড়িতে নিয়ে যাই। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি এমন এক ব্যক্তির কাছে আছি রে, যে ব্যক্তির চেহারার দিকে তাকাইলে দুনিয়াদারি সব ভুলে যায়। আমি এমন একজন ব্যক্তির ঘরে আছি, আমার কাছে মনে হয় সূর্যটা এই ব্যক্তির ঘর থেকে উদিত হয়, চন্দ্রটা এই ব্যক্তির ঘর থেকে উদিত হয়। আমি একজন এমন ব্যক্তির কাছে আছি, যে ব্যক্তির হাতের ছোঁয়াটা পরশ পাথরের মতো, এই ব্যক্তির পরশ পাথরের ছোঁয়া বাদ দিয়ে আমি জায়েদ যাইতে রাজি হব না, যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের এই আবেগ দেখে আল্লাহ রাসূল জায়েদের হাত ধরে মদিনা মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, আর মক্কার মানুষকে ডাক দিয়ে বলতেছে, মক্কার মানুষেরা শোনো, আজকে থেকে কেউ খবরদার জায়েদকে গোলাম বলিও না। আমি রাসূল ঘোষণা করলাম, জায়েদ আমার পালক সন্তান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী, নবুয়তের আগে থেকে আপনার সাথে সময় দিয়েছি, সব জায়গায় আপনি আমারে নিয়ে যাইতেন, আপনার সাথে উঠা বসা করেছি। শুধু তাই নয়, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো মক্কার মানুষ শোনো, এমন আখলাকওয়ালা মানুষ আমি আর কোনোদিন দেখি না। ছোট বাচ্চাদেরকে আপনারা কাজ বাতান না, কাজের কথা বলেন না, অনেক সময় বাচ্চাদেরকে বলেন না যে 10 টাকা দিলাম দোকান থেকে এই জিনিসটা বা এটা খরিদ করে আন, বলেন জোরে কথা বলেন না, বলেন না। তো আল্লাহ রাসূল একদিন জায়েদের বলতে, যাও এই কাজটা করে আসো, পাঠাইছে। ছোট বাচ্চা খেলা যখন গেছে, যাইতে দেখতেছে রাস্তার পাশে বাচ্চারা খেলা করতেছে, আল্লাহর বান্দা গিয়ে খেলায় এমন ভাবে মগ্ন হয়ে গেছে, সারাদিন আর কোনো খবর। আল্লাহ রাসূল অপেক্ষায় আছে, কি ব্যাপার, পাঠাইলাম, আবার ভয় করতেছে, না জানি তারে কেউ কিছু করে ফেললো না। এবার আল্লাহ রাসূল খুঁজতে বাইরেছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে জায়েদ পাহাড়ের কিনারায় মাঠের মধ্যে বাচ্চাদের সাথে খেলা খেলা। জায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আল্লাহ রাসূল কান এভাবে আস্তে করে কান ধরে বলে, এই বেটা তোরা কি বলছিস? একটা জরুরি কাজ ছিল, বলতেছে তোরে কি বলছিলাম? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি ভুলে গেছি। কি বলে? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তার সাথে সময় কাটিয়েছি, এই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, তিনি যে নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে গোলামদের ভিতরে সর্বপ্রথম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এর মধ্যখানে আল্লাহ রাসূল দাওয়াত দিতেছে, মক্কার মানুষেরা টের পেয়ে গেছে যে নবুয়তের কাজ চলতেছে। এখন কাকে বললে কাজ হবে? তৎকালীন সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ রাসূলের একটা ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। চিন্তা করলো যে মক্কার লিডার আবু তালেব, কি যেন বলে, আবু বকর, ধন সম্পদ অনেক, তার কথা মুহাম্মদ শুনবে। সব মানুষেরা, মক্কার কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, একটা খবর শুনছো কি? তুমি যারে বন্ধু বলো, সাথে করে নিয়ে ঘুরো, সে নবুয়তের দাবিদার, নিজেকে নবী দাবি করতেছে, কালেমার দাওয়াত দিতেছে, তুমি তারে থামাও।
তুমি তারে কি করো? থামাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বৈঠক, রাতে শুয়ে শুয়ে চিন্তা করলো কালকে সকাল বেলায় দেখি আল্লাহর কয়েক নবীজির বাড়ির দিকে যাব, মুহাম্মাদের বাড়ির দিকে যাব, সে কি বলে একটু তার কাছে শুনবো। মনে মনে মনস্থ। আল্লাহর রাসূল রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করলো কালকে কাকে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। আগামী কালকে কারে দাওয়াত দিলে ভালো হবে। চিন্তা করলেন যে খুঁজতে খুঁজতে আমার একেবারে কাছের বন্ধু, আমার প্রিয় বন্ধু আবু বকরকে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। পরের দিন সকাল বেলায় আবু বকর আল্লাহর রাসূলের বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার বাড়ি থেকে আবু বকরের বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। প্রতিমধ্যে দুজনের দেখা, প্রতিমধ্যে রাস্তার মধ্যখানে দুইজনের দেখা। আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, তখন ওগো মুহাম্মদ, আপনি কোন দিকে যাইতেছেন, কেন যাইতেছেন? আপনি কোন দিকে যাইতেছেন, কেন যাইতেছেন? আর যাওয়ার প্রয়োজন নাই, আমি বুঝেছি আপনি আমার বাড়ির দিকে যাইতেছিলেন। ওগো পয়গম্বর, আর যাওয়ার প্রয়োজন নাই, আর যাওয়া লাগবে না, আমার বাড়ি পর্যন্ত কষ্ট করে যাওয়া লাগবে না। যেই কারণে আপনি আমার বাড়ির দিকে যাইতেছেন, সেই কাজটা রাস্তায় করে ফেলেন, আমার হাত ধরেন, কালিমা পড়াইয়া আমারে মুসলমানের খাতায় আমার নামটা লেখাইয়া দে। সর্বপ্রথম এই আজাদ পুরুষদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে ইসলাম গোপনে গোপনে দাওয়াত চলেছে কতদিন? বলেন কতদিন? 3 বছর। কতদিন? জোরে বলেন সবাই, কতদিন? 3 বছর। প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে যে আজাদ মহিলাদের ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজাদ বালকদের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম বালকদের ভিতরে ইসলাম গ্রহণ করেছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম আজাদ পুরুষের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই 3 বছর গোপনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী শুক্রবার এরপর থেকে আলোচনা হবে। এর মধ্যখানে নবুয়তের 13 বছর মক্কি জীবন, এই 13 বছরের ভিতরে আপনার শবে মেরাজ আছে। এই কারণে এই আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করা, যে সামনে শবে বরাতের উপলক্ষে আপনার লাইলাতুল মেরাজকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কি জীবনে কি পরিমাণ কষ্ট করেছেন আর কখন আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে আল্লাহর দিদার করিয়েছেন, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য এই আয়াতটুকু তেলাওয়াত এবং এতটুকু আলোচনা। আল্লাহ তাআলা যা কিছু বললাম এর মধ্যে থেকে যেগুলো আমলীয় জিনিস, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা চ্যানেল